I am Mohammad Jorul Haq, lecturer, Department of Management, Komarkhali Government College. Welcome to online class. Today class honors third year, subject business statistics. Calculate the missing frequency of the flowing data if it mean is 30.76. Data marks 20, 24, 28, 32, 36, 40 students. 3, 7, what, 20, 8, 5. In this presentation, such observation. Calculate the missing frequency. Calculate the missing frequency. Missing frequency. আমাদের missing frequency means is লুপ্ত গণসংখ্যা। এখানে লুপ্ত গণসংখ্যা বের করতে বলতেছে। তাহলে লুপ্ত গণসংখ্যা কিভাবে বের করতে হয়? এই যে আমাদের এখানে হোয়াট দেওয়া রয়েছে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে 3 নম্বরে এসে এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। তার মানে আমাদের এই মিসিং ফ্রিকোয়েন্সি লুপ্ত গণসংখ্যাটাই বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিই। ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশন টেবিল। আমাদের যে মার্কস দেওয়া আছে এইটাকে আমরা এক্স ধরেছি, আর যে স্টুডেন্ট সংখ্যা দেওয়া রয়েছে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরেছি। এবার আমরা বের করতে হবে কি ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ। এটা আমি তোমাদের আগেই একদিনকে গত ক্লাসে দেখে এসেছিলাম। এক্স গড় করতে গেলে যে সূত্রটা আছে সেটাই অবশ্যই এটা লাগে। তাহলে হচ্ছে এখানে আমাদের ডি বের করতে হবে, ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ। তাহলে আমাদের এক্স ধরেছি আমরা কোনগুলো? এই টোটাল 20, 24, 28, 32, 36, 40 এগুলো টোটালি হচ্ছে এক্স। আর আমাদের এ ধরার কথা আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝাইছিলাম যে কিভাবে এটা ধরতে হয়। মাঝামাঝি যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা এ ধরবো। এখানে যেহেতু আমাদের জোড় সংখ্যা রয়েছে সেহেতু আমরা এইটাকে ধরতে পারি, 3কে এসে ধরতে পারি, 4কেও ধরতে পারি। আমরা এখানে এ ধরেছি। আর যদি বেজোড় সংখ্যা থাকতো তাহলে সরাসরি আমাদের যেটা মাঝখানে যেটা হয় সেটাকে আমরা এ ধরতাম। তাহলে আমরা এখন দেখে নিই যে ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ কীভাবে বের করতে হবে। তাহলে তোমাদের বের করতে হবে আমাদের এই টোটালটা হচ্ছে এক্স, আমাদের এই টোটালটা হচ্ছে এক্স, আর আমরা এ ধরেছি 28। তাহলে হচ্ছে এক্স মাইনাস এ 20 মাইনাস 28, 20 মাইনাস 28 মাইনাস 8, 24 মাইনাস 28 মাইনাস 4। আমাদের কি বসবে এখানে? মাইনাস 4। 28 মাইনাস 28, 28 মাইনাস 28, কারণ হচ্ছে এই এক্স মাইনাস 4, আমাদের এক্স এখানে 28, এ হচ্ছে 28, তাহলে হচ্ছে 0 বসবে এখানে। 32 মাইনাস 28, 4। 36 মাইনাস 28, 8। 40 মাইনাস 28, 12। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে এটা এই যে ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এটা বের করতে হয়। সেটা হচ্ছে মাঝখানের একটা সংখ্যাকে আমরা এ ধরে নিচ্ছি, অ্যাজিউম মিন, আর হচ্ছে এই টোটালটাই হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে এক্স। তাহলে আমরা বের করেছি 20, এই যে এক্স 20 মাইনাস এ কত? 28, আমাদের মাইনাস 8 বের হয়েছে। এইভাবে আমরা এটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এফ ডি করতে হবে। এই এফ আর ডিটা গুণ করতে হবে। এফ আর ডি গুণ করলে কি হবে? 3 8 24, 4 7 28। এখানে হচ্ছে 0, এখানে 0, আর এটা হচ্ছে 4 কুড়ি 80, 4 কুড়ি 80, 28 64, 5 12 60। এইটা আমরা প্লাস মাইনাস করে সামেশন এফ ডি পেয়েছি 152। তাহলে এটা আমরা এখানে আমরা ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ করেছি। আমরা বুঝিয়েছি যে কিভাবে আমরা এক্স মাইনাস এ করতে হয়। সেটা করে এখন আমাদের হচ্ছে এফ ডি গুণ করেছে। এফ ডি বের করতে হলে এই এফ আর ডিটা গুণ করে এটা হয়েছে। এটা থেকে ক্যালকুলেশন প্লাস মাইনাস করে আমাদের 152 বের হয়েছে। এখন আমরা দেখি যে এটা করতে হলে এই যে মিসিং ফ্রিকোয়েন্সি করতে হলে সূত্রটা কি? এক্স গড় ইজ ইকাল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন। যেহেতু আমাদের এখানে কোনো ক্লাস নেই সেহেতু আমাদের হচ্ছে এখানে গুণছিটা আর প্রয়োজন নেই। সূত্রে আমরা এর আগে দেখেছিলাম কি হয়েছিল,
এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি ছিল। যেহেতু আমাদের এখানে ক্লাস নেই আজকে, সেহেতু আমাদের এখানে এই ক্লাস গুণ সিটা প্রয়োজন নেই। আমরা হচ্ছে আমাদের গড়টা কত দিয়ে আছে হেয়ারটা একটু খেয়াল করলে দেখি, এই যে 30.76 হচ্ছে গড় দেওয়া ছিল, তাহলে আমরা গড়টা বসিয়েছি 30.76। আর হচ্ছে এ আমরা কত ধরেছিলাম, অ্যাজিউম মিনটা ধরেছিলাম হচ্ছে এই 28, এই যে 28 আমরা হেয়ার এখানে বসিয়ে নিয়েছি, ইজ ইকাল টু 28। হেয়ার তোমরা অবশ্যই লিখবা, কারণ এর আগেও বলছি যে হেয়ারটা না লিখলে পরে তুমি তোমার যদি 10 নম্বর বা 8 নম্বর এই অঙ্কে থাকে তাহলে তোমাকে কম নম্বর দেবে, আর যদি তুমি এইভাবে লেখো তাহলে তোমার পরিপূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখি আবার, এই আমরা 28 ধরেছি, 28 বসিয়েছি, প্লাস সামেশন এফডি আমরা কত পেয়েছি, সামেশন এফডি ইজ ইকাল টু 152, সামেশন এফডি ইজ ইকাল টু পেয়েছি আমরা 152। এই যে 152 আমরা এখানে বসাই। তারপরে হচ্ছে কি এন সমান আমরা কি পেয়েছি আমরা দেখিনি, এই যে এন সমান আমরা পেয়েছিলাম 43 প্লাস এই যে লুপ্ত গণসংখ্যা F1, আমরা এটাকে F1 ধরেছি। যদি লুপ্ত গণসংখ্যা একাধিক থাকতো তাহলে আমরা F2 ধরতাম ওখানে, 43 প্লাস F1 প্লাস F2, এইভাবে F3 এইভাবে লিখতাম আমরা। তাহলে এখানে আমরা এন সমান পেয়েছি হচ্ছে ইজিক্যাল টু 43 প্লাস F1। এখন আমরা এটা বসাই দিই এন এর ওখানে 43 প্লাস F1। এখন ক্যালকুলেশনটা দেখি, 30.76, 28কে আমরা এই পাশে নিয়ে আসি, যদি চেঞ্জ করি আমরা এক পাশ থেকে আর এক পাশে নিয়ে আসি তাহলে পরে সেটা যে আকারে থাকে সেটা রূপটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে ছিল প্লাস, এখানে এসে মাইনাস হবে 28টা এখানে এসে মাইনাস হলো, ইজিক্যাল টু যেটা ছিল এটা আমরা বসিয়ে দিই। এরপরে হচ্ছে এই 30.76 থেকে মাইনাস 28 মাইনাস করার ফলে রেজাল্ট আসলো কি 2.76 ইজিক্যাল টু 152, যেটা ছিল ওইভাবেই রাখছি আমরা। এবার আবার দেখি আমরা 2.76, এই যে আর যে গুণটা আছে সেইটা আমরা এখন করি, তাহলে পরে 2.76 এর সাথে এইটা আমরা গুণ আকারে বসিয়ে দিই, আর এই যে শুধু 152 থাকে সেটা হচ্ছে 152 আমরা বসিয়েছি। এইবার এটা গুণ করি আমরা, এটার সাথে এটা গুণ করলে পরে 118.68 প্লাস 2.76 F1 ইজিক্যাল টু এই যে 152। এরপরে আমরা দেখি 2.76 F1 ইজিক্যাল টু এইটাকে আমরা হচ্ছে এইটাকে আমরা আবার এই পাশে নিয়ে আসছি, এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে আগেই বলছি যে পাশে যে রূপ নিয়ে থাকে অন্য পাশে আমরা যখন নিয়ে যাই সেটার রূপ চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল, এখানে যে মাইনাস হয়ে গেছে। তাহলে F1 ইজিক্যাল টু এটাকে আমি একটা লাইন শর্ট করিয়ে দিয়েছি, এইটা থেকে এটা মাইনাস করলে 33.32 হয়, ভাগ 2.76, তাহলে এটাকে ভাগ করলে হয় F1 ইজিক্যাল টু 12.07। আমরা রেজাল্ট পেয়েছি হচ্ছে 12.07। তো আমরা জানি উই নো ফ্রিকোয়েন্সি ক্যান নট বি ফ্র্যাকশন, তার মানে হচ্ছে কি ফ্র্যাকশন যে পয়েন্টগুলি থাকে সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি গ্রহণ করে না গণসংখ্যায়। আমরা হচ্ছে এই যে লুপ্ত গণসংখ্যা মিসিং ফ্রিকোয়েন্সি যদি আমাদের 10 পয়েন্ট সামথিং 12 পয়েন্ট সামথিং, তার মানে পয়েন্ট যদি আসে আমরা শুধু ওই পয়েন্টটাকে গ্রহণ এখানে করে না, ওই পয়েন্টটাকে বাদ দিয়ে আমরা কোনটা গ্রহণ করব এক্সিট করব সেটা হচ্ছে, সো ইট ইজ মিসিং ফ্রিকোয়েন্সি টেকেন অ্যাজ 12। এই যে এখানে আসছিল 12.07, আমরা এই 07টা গ্রহণ করব না, এখানে 08 হতে পারতো, 1.2 হতে পারতো, যেটাই আসুক। আমি আগেও বলছি যে তোমাদের যদি 10 পয়েন্ট সামথিং 5 পয়েন্ট সামথিং 11 পয়েন্ট সামথিং যেটাই আসুক না কেন, ওই আমরা পয়েন্টটাকে এখানে গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না। তাহলে অ্যাকসেপ্ট করব শুধু এই মূল যে আসবে সেইটাকে। এখানে আমরা 12 পেয়েছি, সেই 12টাকে আমরা এখানে গ্রহণ করেছি, তাহলে আমাদের অ্যান্সারটা হলো 12। আমরা অবশ্যই বুঝতে পারছি যে মিসিং ফ্রিকোয়েন্সি চাইলে পরে কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়, এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে অনেক বছরই এই মিসিং ফ্রিকোয়েন্সি চাই। তো আমি আজকে তোমাদের একটা মিসিং ফ্রিকোয়েন্সি বোঝানোর চেষ্টা করছি যে মিসিং ফ্রিকোয়েন্সি একটা থাকলে কিভাবে বের করতে হবে।
আবার দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি থাকলে কিভাবে বের করতে হয়, তিনটা মিসিং ফ্রিকোয়েন্সি থাকলে কিভাবে বের করতে হয়, সেটা পরবর্তী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এইটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ওই মিসিং ফ্রিকোয়েন্সি তোমরা যদি এক্সাম্পল বা ওই অঙ্ক দেখো বইয়ে, তাহলে পরে বুঝতে পারবা যে কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হয়। তাহলে আরেকবার আমি বলি যে মিসিং ফ্রিকোয়েন্সি চাইলে পরে হচ্ছে আমাদের যে ডাটা দেওয়া থাকে সেই ডাটা থেকে আমাদের ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হয়। কেন ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে সূত্র আছে আমরা জানি, সেই সূত্র অনুযায়ী হচ্ছে x স্কয়ার ইজিক্যাল টু a প্লাস সামেশন fd বাই n। এখানে যদি ক্লাস থাকতো 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে যদি থাকতো তাহলে কিন্তু এখানে আবার হচ্ছে গুণ সি আসতো সূত্র। যেহেতু আমাদের সিঙ্গেল ডাটা রয়েছে, এখানে কোনো ক্লাস নেই, সেহেতু আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, x স্কয়ার ইজিক্যাল টু a প্লাস সামেশন fd বাই n। এখন তো এর ভিতরে সামেশন fd নেই, তাহলে আমরা কিভাবে সামেশন fd বের করব, সেই জন্যই আমরা ক্যালকুলেশনটা করা লাগে। যে ক্যালকুলেশনটা আমরা কি করছি, যে d ইজিক্যাল টু আমরা আগে t বের করে নিতে হবে, আর আমাদের f তো আছে, তাহলে d বের করতে পারলেই আমাদের fd পেয়ে যাব। আমরা d এখানে বের করেছি, d বের করার সূত্রটাই হচ্ছে x মাইনাস a। তাহলে a কোনটা ধরবো, সম্ভাব্য যে a ধরবো সেটা হচ্ছে মাঝামাঝি যেটা থাকবে সেটাকে আমরা a ধরে নিব। তাহলে a ধরে নিয়ে সেইটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেইটার সাথে f আর d গুণ করলে পরে আমরা সামেশন fd পেয়ে যাব। এখানে সামেশন fd বসিয়ে যে ক্যালকুলেশনটা আসছে সেটা আমাদের 12.07 আসছে। যেহেতু হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যান নট বি ফ্র্যাকশন, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে গণসংখ্যার ক্ষেত্রে কোনো হচ্ছে পয়েন্ট অ্যাড করা হয় না, যোগ নেওয়া হয় না, গ্রহণ অ্যাকসেপ্ট করা হয় না, সেহেতু আমরা অ্যান্সারটা লিখছি কি 12 আমাদের অ্যান্সার। তাহলে তোমরা করোনার সময় যে বাসায় রয়েছো, আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাহায্য করার চেষ্টা করতেছি। তোমরা হচ্ছে এই অঙ্কটা অবশ্যই দেখবা এবং এই জাতীয় যে সমস্ত অঙ্ক রয়েছে বাসায় এক্সাম্পল দেখে ওইগুলি করার চেষ্টা করবা এবং অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করার অবশ্যই চেষ্টা করবা। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।